রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রিয়ান লিটল কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি তোমাদের সাথে আজকে একটা অন্যরকম ব্লগ শেয়ার করব, একটা মেলার ভিডিও। তো দেখো তোমরা, কত কিছু এই মেলাতে সমস্ত কিছু পাওয়া যায়। সাজার জিনিস থেকে, চুড়ি থেকে, এমনকি তোমার স্টিলের জিনিস সব কিছু পাওয়া যায়, কাঠের জিনিস, লোহার জিনিস সব কিছুই পাওয়া যায়। তো দেখো তোমরা, আর এই মেলাটা কোথায় হচ্ছে জানো? সাতভাই কালীতলা। এটা হলো পৌষ মাসের পৌষ মেলা। এই সাতভাই কালীতলায় এই পৌষ মেলাটা হয়। তো দেখো তোমরা, কত কিছু উঠেছে এই মেলাতে। তো তো তোমাদের এই মেলার আশেপাশে কাদের বাড়ি অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর তোমরা যদি কারোর বাড়ি বনগাঁতে হয়ে থাকে, অবশ্যই এই পৌষ মেলাতে সাতভাই কালীতলায় একবার এসো। কিন্তু এখানে খুব সুন্দর মেলা হয়, আর অনেক রকম খাবার জিনিসও পাওয়া যায় এখানে। তো দেখো কত সুন্দর জিনিস, বাচ্চাদের খেলনার থেকে আরম্ভ করে মানে কি না পাওয়া যায় এখানে, সব কিছুই পাওয়া যায়। তো চলো তোমাদের তাহলে সেগুলোই দেখাই, তোমরা দেখতে থাকো তাহলে। তারপরে দেখো এখানে কত রকমের খাবারের দোকান, আচারের দোকান, আইসক্রিম আছে এখানে, ফুচকা, ঘুগনি, প্রচুর কিছুই এখানে আছে। আর দেখেছো কত সুন্দর সুন্দর হার, কত সুন্দর সাজার জিনিস এখানে পাওয়া যায়। আর দেখো বাচ্চাদের কত রকমের খেলনা। তো দেখো একটু ঘোরাঘুরির পরে তারপরে চলে গেলাম আইসক্রিম খেতে, তারপরে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর দেখো কত রকমের আচার, এখানে কিন্তু অনেক অনেক রকমের আচার পাওয়া যাচ্ছে। আর শুধু একটা আচারের দোকান, এখানে দুই তিনটা আচারের দোকান বসেছে। আর তোমরা যে দেখলে না ওই সাইডটা অন্ধকার, ওখানে কিন্তু রাত্রের বেলা বলে অন্ধকার, দিনের বেলায় আসলে প্রচুর দোকান বসে। তো তো দেখো এটা ছিল রাত্রের ভিডিও। আর তোমাদের সাথে আর একদিন শেয়ার করব যে দিনের বেলায় কতটা এই সাতভাই কালীতলায় পুজোতে কেমন লাইন পড়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করব আর একদিন। দেখো কত কাঠের জিনিসও পাওয়া যায়, কত লোহার জিনিসও পাওয়া যায়, কত রকমের সব কিছুই পাওয়া যায়। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এই মেলাতে একটু ঘুরে যেও। তো দেখো মেলা মানেই কিন্তু গরম গরম জিলিপি আর বাদাম ভাজা, সেটা না হলে কি চলে বলো? তো চলো, তোমরা তো মেলার ভিতরে, আমি তোমাদেরকে সমস্ত কিছুই দেখালাম। তো চলো, আর সব থেকে যে জিনিসটা তোমাদের দেখাবো সেটা হলো আমাদের এখানে সাতভাই কালীতলায় যে মন্দিরের ঠাকুরটা, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তো দেখো এটা ছিল কালীমার মন্দির। এবার তোমাদের কালীমার মুখটা আমি তোমাদেরকে দর্শন করাবো। তো চলো তোমরা দেখতে থাকো তাহলে। আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে এই মন্দিরটা। আর জানো তো বন্ধুরা, এখানে কিন্তু প্রচণ্ডই ভিড় হয়, শুধু রাত্রের বেলা বলে একটু ভিড়টা কম আছে। তো চলো দেখো এবার মায়ের মুখটা তোমরা দর্শন করো। দেখেছো কত সুন্দর লাগছে? মন্দিরের ভিতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এখন, অন্য আরেকদিন শেয়ার করব। এবার তোমাদের ভালোভাবে মন্দিরের সামনে থেকে আরও একবার দেখালাম। তো দেখো কত সুন্দর লাগছে আমাদের এই কালী মার মন্দিরটা। তো দেখো তারপরে মেলায় গেলে এইগুলো কিন্তু ঠিকই দেখা যায়, কিন্তু কেমন যে খেতে লাগে সেটা কিন্তু জানা নেই। তো তোমরা এগুলো পছন্দ করো কি? তো দেখো মেলা দেখা হলো, ঘোরা হলো, সব কিছুই হলো।
আসলে আমি একটু ঘুরতে গিয়েছিলাম আর তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করব বলে এখানকার মেলাটা কেমন হয় সেটাই করতে গিয়েছিলাম। আমি কিছুই কিনিনি, শুধু একটু দেখতেই গিয়েছিলাম যে কেমন বসেছে। আর আমাদের বাড়ির থেকে 2-3 মিনিট লাগে এই মেলাটা। তো দেখো সবে তো শুরু হলো, এখনও কেনাকাটার দিন তো আছেই, পরে কিনবো, এখন কিনবো না, এখন শুধু ভিডিওই করতে গিয়েছিলাম আর তোমাদেরকে একটু দেখাবো বলে, তো সেই জন্যে। তো দেখো এবার বাড়ির দিকে আমরা রওনা দিয়েছি আর বাড়িতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কি ভালো লেগেছে? আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর তোমাদের বাড়ি যদি কালীতলার আশেপাশে হয় বা বনগাঁতে হয় অবশ্যই কিন্তু তোমরা এই মেলাতে আসবে, একটু ঘুরে যাবে, বা দূরে হলেও তোমরা কিন্তু অবশ্যই এই মেলাতে এসো, দেখে যেও কত সুন্দর হয়। তো দেখো এবার আমি বাড়িতে চলে এসেছি। আমার বাবানকে একটা খেলনা দেবো, দেখো এবার কেমন করে। ও কোনো খেলনা দেখে কোনো কিছু বায়নাও করে না, কিছু বলেও না। ও কিছু নেওয়ার জন্য কোনো কিছুই বলে না। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাধে রাধে। দেখা হবে নেক্সট একটি ব্লগে।